ওয়েলকাম ব্যাক আমার চ্যানেল প্রত্যেককে। আমি আজকে তোমাদের লুসেন্ট অবজেক্টিভ জেনারেল নলেজ বই থেকে ইন্ডিয়ান হিস্ট্রি পোর্শনের বেদিক কালচার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলিউশনে ডিসকাস করাবো, যেগুলি তোমাদের অল কম্পিটিটিভ এক্সামে খুবই হেল্পফুল পাবে। তো প্রথমে আসবো কোয়েশ্চেন 1, হু ওয়াজ দ্য ফার্স্ট ইউরোপিয়ান টু ডিজাইনেট আরিয়ান অ্যাজ আ রেস? অর্থাৎ প্রথম কোন ইউরোপিয়ান বলেছিলেন যে আর্যরা একটি জাতিতে হবে? ম্যাক্স মুলার। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দ্য স্টেপল ফুড অফ দ্য বেদিক আরিয়ান ওয়াজ, অর্থাৎ বেদিকদের প্রধান খাদ্য ছিল তো মিল্ক অ্যান্ড ইটস প্রোডাক্ট, অর্থাৎ দুধ এবং দুগ্ধজাত দ্রব্য। নেক্সট কোশ্চেন 3, দ্য ব্যাটেল অফ মহাভারত ইজ বিলিভ টু হ্যাভ বিন ফট অ্যাট কুরুক্ষেত্র ফর, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধ যে মহাভারত হয়েছিল চলেছিল 18 ডেজ। Next question, which one of the following states of the life of man in Aryan society in ascending order of age is correct? অর্থাৎ ক্রনোলজিক্যাল অর্ডার অনুযায়ী পরপর কোনটি সঠিক? তো এখানে হয়ে যাবে অপশান এ, অর্থাৎ প্রথম ছিল তাদের ব্রহ্মচর্য, নেক্সট গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এইভাবে তাদের লাইফ অতিবাহিত হতো আর্য সমাজে। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং রোড সংস্কৃত গ্রামার? তো সংস্কৃত গ্রামারের রচয়িতা হলেন পাণিনি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ রিভার হ্যাজ নো মেনশন ইন ঋগ্বেদা? তো ঋগ্বেদে কোন নদীর উল্লেখ নেই? তো সিন্ধু, সরস্বতী, যমুনার উল্লেখ রয়েছে, তো পেরিয়ারের উল্লেখ নেই। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট আসবো কোশ্চেন, which of the following is the major impact of Vedic culture on Indian history? অর্থাৎ কোনটি প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভারতীয় ইতিহাসে বৈদিক কালচারে? তো হবে রিজিডিফিকেশন অফ কাস্ট সিস্টেম, অর্থাৎ এই সময় যে বর্ণ প্রথার প্রচলন হয়েছিল ঋগ্বৈদিক যুগে, অর্থাৎ যে ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র এবং ক্ষত্রিয় যে বর্ণ ছিল তার প্রচলন হয়েছিল। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য শ্রীমদ্ ভাগবত গীতা অরিজিনালি রিটেন? অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতা যে হিন্দু ধর্মের শাস্ত্র সেটি কোন ল্যাঙ্গুয়েজে করা হয়েছিল? তো হবে সংস্কৃত ল্যাঙ্গুয়েজে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পুরুষুক্তা ইজ ফন ইন দ্য? তো পুরুষুক্তা লক্ষ্য করা গিয়েছিল, তো হবে ঋগ্বেদা। অপশান বি। নেক্সট কোশ্চেন, দ্য হেমান অফ ঋগ্বেদা আর দ্য ওয়ার্ক অফ? অর্থাৎ ঋগ্বেদের যে হেমান গল্পগাথা বা কার্যপ্রণালী সেটি লিখিত হয়েছিল মেনি অথরদের দ্বারা, প্রচুর অথরদের দ্বারা। নেক্সট কোশ্চেন, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ডিসাইড টু ডিক্লেয়ার হুইচ অফ দ্য ফলোইং রিভার অ্যাজ ন্যাশনাল রিভার? অর্থাৎ ভারতীয় সরকার স্থির করেছে যে কোন রিভারটিকে ন্যাশনাল জাতীয় রিভার হিসেবে তকমা দেবে? তবে গঙ্গাকে। অপশান এ। নেক্সট কোশ্চেন, পতঞ্জলি ইজ ওয়েল নোন ফর দ্য কম্পিলেশন অফ? তো পতঞ্জলি যিনি যোগশাস্ত্রের জন্য পরিচিত। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য গড হু ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট ইন ঋগ্বেদা ইজ? অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ দেবতা ঋগ্বেদে যিনি ছিলেন তো ইন্দ্র হয়ে যাবে। অপশান এ। নেক্সট কোশ্চেন, দ্য ঋগ্বেদিক গড বরুণা ওয়াজ? তো বরুণা হচ্ছে গার্জিয়ান অফ দ্য কসমিক অর্ডার, অর্থাৎ যে ডিভাইন দানবীয় ক্ষমতা বা ঐশ্বরিক ক্ষমতার অধিকারী, বা তিনি মহাজাগতিক ক্ষমতার অধিকারী। নেক্সট কোশ্চেন, নিভি, পরিধান অ্যান্ড অধিবাসা ওয়ার দ্য? তো হবে ডিফারেন্ট টাইপস অফ গার্মেন্ট অফ দ্য আরিয়ান, অর্থাৎ যে আর্যদের সময়ের বিভিন্ন ধরনের যে পোশাক বা অলঙ্কার ছিল নিভি, পরিধান অ্যান্ড অধিবাসা। নেক্সট কোশ্চেন, পাণিনি দ্য ফার্স্ট গ্রামারিয়ান অফ সংস্কৃত ল্যাঙ্গুয়েজের ইন ইন্ডিয়া লিভ ডিউরিং দ্য কোন সময় বসবাস করতো? তো 6 থেকে 5th সেঞ্চুরি বিসিতে। নেক্সট কোশ্চেন, the word Satyameva Jayate is in the state emblem of India have been adopted from which one of the following? তো হবে মুন্ডক উপনিষদে পাওয়া গেছে সত্যমেবা জয়তে, অর্থাৎ সত্যের নিশ্চিত জয় সর্বদাই। নেক্সট কোশ্চেন,
উপনিষদ আর বুকস অন, তো হবে ফিলোসফি অর্থাৎ দার্শনিক। নেক্সট কোশ্চেন, দ্য এক্সপাউন্ডার অফ যোগা ফিলোসফি ওয়াজ, অর্থাৎ যোগ যে দর্শন তার এক্সপাউন্ডার ছিলেন, তবে পতঞ্জলি, অপশান এ। নেক্সট কোশ্চেন, দ্য গ্রেট ল গিভার অফ অ্যানশিয়েন্ট টাইম ওয়াজ, দ্য ওয়ার্ড গোত্রা অকার্স ফর দ্য ফার্স্ট টাইম ইন, তো হবে ঋগ্বেদা, অর্থাৎ ঋগ্বেদ যুগে প্রথম গোত্রের শব্দটি প্রচলন হয়েছিল। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ডিস্টিংটিভ ফিচার বিটুইন আ নাস্তিক অ্যান্ড আস্তিক সিস্টেম ইন ইন্ডিয়া, অর্থাৎ যে নাস্তিক আস্তিক অর্থাৎ যে ঈশ্বরের ওপর বিশ্বাস যা রয়েছে বা ঈশ্বর আছে কি নেই, তো সেই সিস্টেমটা বৈশিষ্ট্য কী ছিল, তবে বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, অর্থাৎ ঈশ্বরের প্রতি যে বিশ্বাস তার উপর ডিপেন্ড করে। নেক্সট, ন্যায় দর্শন ওয়াজ প্রোপাগেটেড বাই, ন্যায় দর্শন হচ্ছে প্রোপাগেট করেছেন গৌতম, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অষ্টাধ্যায়ী ওয়াজ রিটেন বাই হচ্ছে পানিনি, পানিনি হচ্ছে অষ্টাধ্যায়ী প্রণেতা। নেক্সট, দ্য লিটারাল মিনিং অফ দ্য ওয়ার্ড আর্য, আর্য ইস হচ্ছে হবে সুপিরিয়ার, খুবই উন্নত জাতি। নেক্সট হচ্ছে দ্য মনুস্মৃতি মেনলি ডিলস উইথ, দ্য মনুস্মৃতি হচ্ছে ডিলস করছে লর সাথে, আইন। নেক্সট কোশ্চেন, পুরু মেধা হচ্ছে মেল স্যাক্রিফাইস ইজ রেফার টু ইন, তো হবে শতপথ ব্রাহ্মণে এটির উল্লেখ রয়েছে। নেক্সট, হু কম্পোজ দ্য গায়ত্রী মন্ত্র, তো গায়ত্রী মন্ত্র উচ্চারণ করেছিলেন বিশ্বামিত্র সাবিত্রীর উদ্দেশ্যে। নেক্সট, অথর অফ ন্যায় সূত্র ওয়াজ হচ্ছে হবে গৌতম, লেখক। নেক্সট কোশ্চেন, দ্য ওয়ার্ড আরিয়ান মিনস, তো আর্য মিন হবে অফ গুড ফ্যামিলি, অর্থাৎ যারা গুড ফ্যামিলি থেকে বিলং করছে। নেক্সট, হুইচ অফ ফলোইং ফোর বেদাস কন্টেন অ্যান অ্যাকাউন্ট অফ ম্যাজিক্যাল চার্ম অ্যান্ড স্পেলস, তো হবে অথর্ববেদে, ম্যাজিক্যাল চার্ম অ্যান্ড স্পেলস অর্থাৎ মন্ত্র উচ্চারণ এবং যে জাদুবিদ্যা পাওয়া গেছে অথর্ববেদ থেকে। নেক্সট কোশ্চেন, দ্য রিলিজিয়াস অফ আর্লি বেদিক আরিয়ান ওয়াজ প্রাইমারিলি অফ, তো হবে ওরশিপ অফ নেচার অ্যান্ড ইয়াজনাস, অর্থাৎ তারা প্রকৃতি পূজা করতো এবং যজ্ঞানুষ্ঠান করতো। সো গাইস, এই ছিল আর বেদিক কালচার থেকে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এমসিকিউ ফর আপকামিং অল কম্পিটিটিভ রিলেটেড এক্সাম। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে অবশ্যই গাইস লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।